আমার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বর্ণনা করেছে যে সুর সঙ্গীত যেই হৃদয়কে যে অন্তরকে আকৃষ্ট করে না সেই হৃদয় নিকৃষ্ট পশুর চেয়েও নিম্ন। ধন্যবাদ। যখন বাজায় তখন তো সাউন্ড বেশি হইব, তখন তো নাম ওই বাজনা। আমরা গাই গান আর ওরা বাজায় বাজনা, এটার নাম হলো গান আর বাজনা। কালকে গেছিলাম নিকেতন, ওখানে যে আমি একটা নতুন কথা শুনছি। আমাদের কল্যাণী ঘোষের ছেলে পিন্টু অনেক রকমের যন্ত্র বাজায়। কথায় কথায় ও বলে ফেললো, আন্টি একটা কথা, যার কণ্ঠে সুর নাই আর যে বেতালায় হেরাই বড় পাপি। কি? যাদের কণ্ঠে মিষ্টতা নাই, যাদের ভিতরে তাল নাই, তারাই বড় পাপি। কথাটা আমার কাছে যে কত বড় মূল্যবান হয়েছে বাবা। যদিও ছোট বাচ্চা মানুষ, আপনারা সে পিন্টুকে দেখবেন কোক স্টুডিও, তারপরে গান বাংলায় ওই যে ড্রাম সেট বাজায়, কখনো কখনো ডুগি বাজায়, কখনো আবার নিজে গান গায়, কখনো তবল বাজায়। মানে ওর পশমের গুড়াই গুড়াই মনে হয় আল্লাহ তাল বানাইয়া দিচ্ছে। তো সেজন্য আমার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বর্ণনা করেছে যে সুর সঙ্গীত যেই হৃদয়কে যে অন্তরকে আকৃষ্ট করে না সেই হৃদয় নিকৃষ্ট পশুর চেয়েও নিম্ন। তাহলে আমাদের আর পরিচয় দেওয়ার কোনো দরকার পড়ে না। ওগো যতই বুঝাই ওরা বুঝবো না, কারণ আবু জাহেলের মতো ওগো অন্তরের মধ্যে মোহর মাইরা দিছে। যারা ভালোবাসে না তারা আমাদের কাছে আসে না, ওরা শুয়ে শুয়ে ঘুমায় আর বিভিন্ন গবেষণা তো করেই না, শুধু সমালোচনায় লিপ্ত থাকে। যার নিজের মাঝে আলোচনা নাই, যার নিজের মাঝে আলো নাই, সেই তো অন্যের সমালোচনা করে। আমি জানি। আয়ো আয়ো আয়ো। দেখছেন কান টানলে যে মাথা আসে। বিক্রমপুরের কৃতি সন্তান আমাদের লতিফ সরকার। লতিফরে ফোন দিলাম, তুমি কই? কবি দেশে আইসি। আমি কই আমিও তো তোমার দেশে আইসি, বিট্টারা বাজারে আয় পড়ছি, তুমি আর বাড়িতে বই রইছো কে লেগা? কয় আমিও আইতাছি। যদিও ক্লান্ত, এখন একটু রেস্টের সময়, তারপরও যারা আশেকান তারা এই রাত্রিতে ঘুমাইতে পারে না। অলিয়া উলিয়ার দরবারে এসে অলিয়া উলিয়ার ভক্ত আশেকানের সাথে মিশে, এটাই তার আবাদত, এটাই তার বন্দি।